জগন্নাথপুর উপজেলা পুজোর মেলায় জমজমাট ব্যবসা, লক্ষ্মী লাভের হাসি দোকানীদের মুখে। জগন্নাথপুর উপজেলায় শারদীয় উৎসবের দুর্গাপূজা মেলাগুলোতে দেখা গেল উপচে পড়া ভিড়, আর এই ভিড়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ল দোকানীদের লক্ষ্মী লাভ। মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনার পাশাপাশি মেলাগুলোও ছিল যেন এক একটি ছোটখাটো অর্থনীতির কেন্দ্র। মণ্ডপের পাশে বা বড় মাঠ জুড়ে বসা অস্থায়ী স্টলগুলোতে ছোট বড় সকল ব্যবসায়ীর মুখে ছিল তৃপ্তির হাসি। গত কয়েক বছরের তুলনায় এবছর ক্রেতাদের ভিড় অনেক বেশি হওয়ায় বিক্রিবাট্টা হয়েছে প্রত্যাশার চেয়েও ভালো। বিশেষ করে গত ৩ দিন সন্ধ্যা নামার পর থেকেই ভিড় বেড়েছে কয়েক গুণ। পূজার মেলা আমাদের দোকান অবশ্য মোটামুটি আল্লাহ রকম ভালো আছে। অন্য বছর জন্য মোটামুটি এইবার ভালো আছে। আমরা ব্যবসা বাণিজ্য আগে শ্রীলঙ্কা ভালো না, সবকিছু ঠিক আছে, ভালো আছে মোটামুটি, ব্যবসা বাণিজ্য ভালো আছে। আগে আমরা সবকিছু মোটামুটি ভালো, প্রোগ্রাম ভালো আছে। পয়লা মোটামুটি চিকেন ফ্রাই, শিক কাবাব, চিকেন সেন্টু, আসা যাওয়া মোটামুটি ভালো। হলো মুসলমান, হিন্দু থেকে মুসলমান। পুজোর মেলায় মূলত খাবার, খেলনা ও ঘর সাজানোর জিনিসপত্রের চাহিদা ছিল তুঙ্গে। ফুচকা, চাটপটি, পটেটো স্প্রিং রোল, মোমো থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি, বিশেষ করে লাড্ডু ও সন্দেশের দোকানে ছিল দীর্ঘ লাইন। ব্যবসায়ীরা জানান, উৎসবের সময় মিষ্টির চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। বাচ্চাদের জন্য হরেক রকম খেলনা, রিমোট কন্ট্রোলড টয়, বেলুন এবং মহিলাদের জন্য চুড়ি, গয়না, টিপ, সিঁদুরের স্টলগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। মেহেদি ও ট্যাটু স্টলগুলিতেও ভালো ব্যবসা হয়েছে। দুর্গাপূজার শেষে দীপাবলি বা কালীপুজো আসছে, তাই ক্রেতারা ঘর সাজানোর জিনিস যেমন রঙিন আলো, ল্যাম্পশেড, ক্যান্ডেল স্ট্যান্ড, এমনকি নানা ধরনের মাটির শৌখিন সামগ্রীও কিনেছেন প্রচুর পরিমাণে। মেলার একজন খাদ্য বিক্রেতা বলেন, ব্যবসা করলাম, ব্যবসা বিক্রি আল্লাহ অন্য বছর থেকে ভালো ব্যবসা, আর আশা করি কোনো বেজাল হয়েছে না, আর আজকে শেষ নাই, আর কোনো কিছু হইতে নাই। অন্যান্য বছর থেকে ব্যবসা আল্লাহ অনেক ভালো আছে। আমি প্রত্যেক বছর করি, আজ 11 বছর থেকে মাঠে এখানে 3 বছর যাবৎ চলে, খুবই ভালো আছে, খুবই আছে। হিন্দু মুসলমান সকলেই আছে, বেশিরভাগ মুসলিম আছেন। এটা আমি হইয়া দিলাম। সারা বছর আমরা এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি। এই 4-5 দিনেই আমাদের ভালো একটা উপার্জন হয়ে যায়। বিশেষ করে বিকেলে ও সন্ধ্যার পর ক্রেতাদের ভিড় সামলানোই কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, তা আরও একবার প্রমাণ করল এটি এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের এক অন্যতম প্রাণকেন্দ্র। উৎসবের এই প্রাণবন্ত পরিবেশে হাসি ফুটেছে লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীর মুখে। জগন্নাথপুর এই দুর্গাপূজার মধ্যে বন্ধু আমার ফানের দোকান দিছি, পালা মানুষ আর পালা বেচা বিক্রি। আগুন পানক আর সেরি বলের পান, সবজি রুল পান, মশলা পান, সব জাতের পান এই দোকানে চলে। হিন্দু মুসলমানে খাইরা এই দোকানের পান। আসলে খুব ভালো আছে, ভালো চলাফেরা আছে, শৃঙ্খলা আছে, খুব ভালো আর খুব ভালো চলাফেরা না, যা ঝামেলা নাই, যা ঝামেলা কিছু নাই, কোনো বেদাল নাই। বিকিনা মান দেয় করে আজকে 3 দিন এবার পুরা লোক গতবারে ওইটা বিটি 2 লাখ আমরা 50 রাস্তা আছে না, মানুষ ইবেন নাই হইতে গেলে একবারে মান দাও মানুষ। গতবারে 3 বারে রেকর্ড মানুষ নাই, একবার লস না। কালকে তো তোমার 3 টাকা ইনকাম নাই, এখান থেকে মানুষ নাই, এবার পুরো লস। ব্যবসা একবারে মান্দা, মেলা আমরা খাইয়া গেছি, যে মেঘ বৃষ্টি আরো মান্দা হয়ে গেছে, মালের দাম বেশি, আসা যাওয়া একবারে লস আছে।